ভারতীয় পণ্যের উপর ৫০% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি দেশের কৃষকদের স্বার্থের সঙ্গে কখনো আপোস করবেন না, এমনকি যদি তাকে এর থেকেও চড়া মূল্যও দিতে হয়। বৃহস্পতিবার দিল্লিতে এক সম্মেলনে মোদী বলেন, কৃষকদের স্বার্থ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত তার কৃষক, পশুপালক এবং জেলেদের স্বার্থের সঙ্গে কখনো আপোস করে না। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরনের কৃষি পণ্য রপ্তানি করে। ট্রাম্পের শুল্ক আরোপের ফলে যেসব ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে কৃষি অন্যতম। ডোনাল্ড ট্রাম্প বুধবার নয়াদিল্লির রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার জন্য জরিমানা হিসেবে ভারতীয় রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের ঘোষণা করে। এর আগে ২০ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় রপ্তানি পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ করেছিল। এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যের উপর মোট শুল্ক ৫০% পৌঁছেছে, যা যে কোনো মার্কিন বাণিজ্যিক অংশীদারের উপর আরোপিত সর্বোচ্চ শুল্কের মধ্যে একটি। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ান তেল আমদানির কারণে ভারতকে লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ অন্যায় ও অযৌক্তিক। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আমরা ইতিমধ্যেই এই বিষয়গুলোতে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি। আমাদের আমদানি বাজারের কারণগুলোর উপর ভিত্তি করে ভারতের ১.৪ বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হয়। তাই এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব জাতীয় স্বার্থে যে পদক্ষেপ নিচ্ছে তার জন্য ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা বেছে নিয়েছে। এতে জোর দিয়ে বলা হয়েছে, ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।